আসসালামু আলাইকুম। আনসার ব্যাটালিয়নের ২৬তম ব্যাচে আপনারা যারা আবেদন করেছিলেন এর মধ্যে কিন্তু কুমিল্লা ও রাজশাহী বিভাগের ৩টি জেলার মাঠের তারিখ, সময় ও স্থান কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই দুটি বিভাগের কোন কোন জেলার প্রার্থীদের মাঠের মেসেজ দেওয়া হয়েছে সে বিষয়টি জানিয়ে দিব। পাশাপাশি মাঠে যাওয়ার সময় আপনাদের কি কি কাগজপত্র নিতে হবে এবং পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এই সকল বিষয়ে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব। তার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আবেদন করেছেন, যদি আপনার জেলার মেসেজ এখনো না এসে থাকে আপনার জেলার নামটি লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলার মাঠ ঠিক কবে বা কোন সময় হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন, মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়নের ২৬তম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে প্রত্যেকটি বছরে যে সকল অঙ্ক, যে সকল প্যারাগ্রাফ গুলো এসে থাকে সেই সকল প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন, জুলাই অভ্যুত্থান, সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আরো একটি সাজেশন তৈরি করা হয়েছে। যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বা যে সকল আন্দোলন আমাদের দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে হয়ে গেছে সে সকল বিষয় নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান, আমাদের এই সাজেশন দুটির মূল্য মাত্র ১০০ টাকা। তো যারা এই সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে ১০০ টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তো এই নোটিশে কিন্তু দুইটি বিভাগ কুমিল্লা ও রাজশাহী, এই দুটি বিভাগের কুমিল্লা, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ এই ৩টি জেলার প্রার্থীদের কিন্তু মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে। এদের মাঠটি হবে আগামী ২৯শে জুন ২০২৫ রোজ রবিবার সকাল ৭টায় কিন্তু এই ৩টি জেলার প্রার্থীর মাঠ হবে। মাঠটি হবে কিন্তু ঠিক আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর, এইখানে কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, যেহেতু একই দিনে ৩টি জেলার প্রার্থীদের মাঠ হবে, তো আপনারা যারা এই ৩টি জেলার প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মাঠে ঢোকার টাইম দেওয়া হয়েছে সকাল ৭টা, যার কারণে আপনারা কিন্তু মাঠের আগের দিনই মাঠের আশেপাশে কোথাও কিন্তু থাকবেন। মাঠের দিন একদম সকাল সকাল কিন্তু মাঠের সামনে চলে যাবেন। আর মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র নিতে হয় সেই বিষয়টি আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক কাগজপত্র বা অনেকভাবে বলে দেওয়া রয়েছে, আমি একদম আপনাদেরকে সহজভাবে বলে দিই। সেটি হচ্ছে আপনারা যখন মাঠে যাবেন আপনারা যে আবেদন করেছিলেন সেই আবেদন কপি এবং আপনারা যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে মেসেজের মাধ্যমে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেই অ্যাডমিট কার্ড কপি অর্থাৎ আবেদনপত্র ও প্রবেশপত্র এই দুটো কাগজপত্র সাথে নিয়ে নেবেন এবং পরীক্ষার প্রস্তুতি স্বরূপ এখানে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সাথে নিয়ে নেবেন। এবং তারপরে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে এসএসসি পাশে আবেদন করা গিয়েছে সেক্ষেত্রে এখানে এসএসসি পাশে সার্টিফিকেট, মাসিক প্রশংসাপত্র এই ৩টা কাগজে ফটোকপি করে সেটা সত্যায়িত করে কিন্তু নিয়ে যাবেন। পরবর্তীতে থাকে আপনাদের নিজের ছবি। আর ছবির ক্ষেত্রে কিন্তু এখানে কিছু কথা বলা রয়েছে, সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের ৬ কপি রঙিন ছবি নিতে হবে। আর অবশ্যই এই ছবিটি কিন্তু বন্ধুরা ল্যাব প্রিন্ট ছবি নিলে সব থেকে ভালো হয়, কার্যকরী ছবি হবে। এই ছবিটি কখনোই কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো অবশ্যই যারা ছবি নেবেন তারা ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ৬ কপি ছবি নেবেন পাসপোর্ট সাইজের। কোনো প্রকার কোনো স্ট্যাম্প সাইজের ছবির কথা বলা হয় নাই বা আপনাদের নেওয়ারও দরকার নেই। এবং তারপরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার যে কার্যালয় এই দুইটা জায়গা থেকে কিন্তু আপনারা ৪টি কাগজ নেবেন। ১ নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র বা যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বলা হয়, ২ নম্বরে অভিভাবকের সম্মতিপত্র, ৩ নম্বরে চারিত্রিক সনদপত্র এবং ৪ নম্বরে অবিবাহিত সনদপত্র। এই ৪টি কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয় থেকে কিন্তু নিতে পারেন। আর এই কাগজটা কিন্তু অবশ্যই চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র দ্বারা সত্যায়িত হতে হবে। তারপরে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের নিজের এনআইডি কার্ড পাশাপাশি বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা সত্যায়িত করে নিয়ে যাবেন। তাছাড়া যারা অন্যান্য কোটায় আবেদন করেছিলেন তাদের কিন্তু স্ব কোটার সপক্ষে কাগজপত্রটির সঙ্গে নিতে হবে এবং এই প্রত্যেকটি কাগজপত্রের অরিজিনাল কাগজপত্র কিন্তু আপনারা এক সেট সাথে করে মাঠের দিন নিয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে মাঠে যেতে ঠিক এই কয়টি কাগজপত্র নিয়ে গেলেই কিন্তু হয়। তো এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।